দুনিয়াতে এক শ্রেণী মানুষ আছে যাদের শত্রু সবচেয়ে বেশি। এক শ্রেণীর লোক যাদের শত্রু সবচেয়ে বেশি, তারা হচ্ছে আলেম শ্রেণী। ভাই আমরা বড় মুসিবতের মধ্যে আছি। যদি কোনো দলের বিরুদ্ধে কিছু বলি তাও শত্রু, বেদাতের বিরুদ্ধে বললে তাও শত্রু, শিরকের বিরুদ্ধে, মাজার পূজারী যারা তাদের বিরুদ্ধে বললে তাও শত্রু, সরকার যদি ভুল করে তাও শত্রু, কাফের মুশরিকদের শত্রু, নিজ ঘরে আপন ঘরে তাও শত্রু। কি কথা বলেন না কেন? কেন ঘরের মধ্যে গান বাজনা হবে, হুজুর ভাই হবে না? আরে ঘরের মধ্যে কি হবে? গান বাজনা হবে, বিবাহের মধ্যে নাচ অনুষ্ঠান হবে। এক বংশের মধ্যে আমি এক হুজুর, গান বাজনা করা যাবে না। এখন কি কথা? হুজুর ভালো না। আরে ভাই হুজুর ভালো, আপনি ভালো না। হুজুর ভালো, আপনি ভালো না। আপনার পক্ষে গেলেই কথা ভালো লাগে, আর বিপক্ষে আসতেই ভালো লাগে না। তার কারণ আপনি এখন ইমানদার হইতে পারেন নাই। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, ভাই দল করেন, মত করেন, যা করেন, ইমানের দিকে একবার খেয়াল করেন যে আমি কি ইমানদার হইতে পারছি কিনা। একটাবার চিন্তা করেন, আমি যেই দলের সাপোর্ট করতে চাইতেছি, যার পিছনে আমি আমার সময় ব্যয় করতে চাইতেছি, যার পিছনে আমি আমার অর্থ ব্যয় করতে চাইতেছি, এই অর্থ আমাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? যেই দলের পিছনে আমি দৌড়াচ্ছি, তারা কি নাস্তিকতা আমাকে শিখাবে, নাকি আমাকে দ্বীনের পথে পরিচালিত করবে? প্রত্যেকটা অর্থের, প্রত্যেকটা সময়ের, এই যৌবনের সবকিছু হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সুতরাং আমাদের বিরোধিতা না করে নিজের অন্তরকে একবার জিজ্ঞাসা করেন যে আমি কি মুমিন হতে পেরেছি। আলেমদের বিরোধিতা না করে একবার নিজের দিকে চিন্তা করেন, আল্লাহ যে সমস্ত আমলগুলো আমাকে করতে বলেছেন আমি কি তার একটাও পালন করতে পেরেছি? নামাজগুলো দিনের পর দিন ছুটে যাচ্ছে, নামাজগুলো দিনের পর দিন ছুটে যাচ্ছে, সেগুলো কোনো খেয়াল নাই, সেটা কোনো মনোযোগ নাই। আছে শুধু আমার দুনিয়া নিয়ে, দুনিয়া নিয়ে কিছু বললেই হুজুর খারাপ। ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, যা করছেন, যা বলছেন এই পর্যন্ত রাখেন। এখন সময় আসছে নিজেদের দেশটাকে গোছানো, জুলুম থেকে কোন জালেম যেন নতুন ভাবে দেশের মধ্যে অরাজকতা তৈরি করতে না পারে। এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ঈমানের উপর চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।